মৃত্যু আমারও আছে, আপনারও আছে। এই জন্য নবী পয়গম্বর বলেন বেশি বেশি করিয়া মৃত্যুর কথা চিন্তা করো। যারা যত বেশি মৃত্যুর কথা চিন্তা করবেন, নবী পয়গম্বর বলেন এদের দ্বারা কোনো গুনাহের কাজ হবে না, এদের দ্বারা 5 ওয়াক্ত নামাজও কাজা যাবে না। আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, আবার আল্লাহ আমাকেই নিয়ে যাবেন দুনিয়ার ভিতরে। আল্লাহ আমাকে আসার তৌফিক দিয়েছেন, আমার মায়ের গর্ভ থেকে দুনিয়ার ভিতরে আসলাম। আমি যতই শক্তিশালী হই না কেন, যত টাকাওয়ালা হই না কেন, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আমাকে ডাক দিবেন তখন হাজরা দিতে হবে। ঠিক কিনা জোরে বলেন। এর নবীর উম্মতের দল, যে যত বাচ্চাই হও না কেন, টাকাওয়ালা হও না কেন, ধনী হও না কেন, গরিব ও সাদা 3টা কাফন, কাফনের কাপড় নিয়ে কবরে হাজরা দিবে। সে কোটিপতি টাকাওয়ালা, সেই ব্যক্তিও কিন্তু কবরে হাজরা দিবে 3টা সাদা কাপড় নিয়ে। ঠিক কিনা বলে। বাদশাও কিন্তু 2টা কালি হাত, কে ইমাম, কে মুয়াজ্জিন, কে হাজি সাহেব, কে গাজী সাহেব, কে মুফতি সাহেব, কোনো দেখা দেখি হবে না। নবী পয়গম্বর বলেছেন সব সৃষ্টি মানব জাতিরাই হলো 2টা কালি হাত নিয়ে কবরে হাজরা দিবে। সাথে থাকবে কি কি? সাথে থাকবে 3টা জিনিস। 1 নাম্বার হলো নেক আমল, 2 নাম্বার হলো বদ আমল, 3 নাম্বার হলো সাদা কাফন। আর কিছুই থাকবে না। আমার সাথে আমার নেক আমল যাবে, আপনার সাথেও আপনার নেক আমল যাবে। আমার সাথেও কিন্তু সাদা 3টা কাফন যাবে, আপনার সাথেও সাদা 3টা কাফন যাবে। এই জন্য নবী বারবার বলেন, ও ওমর সাহাবী, বিশিষ্ট সাহাবী, তুমি তোমার মৃত্যুকে কত কাছে মনে করো? সাহাবী হযরতে ওমর বলেন, আমি যোহরের নামাজ আদায় করলাম আর আসরের নামাজ আদায় করতে পারবো কিনা এত দূর মনে করি, এত নিকটে মনে করি। নবী পয়গম্বর চোখের পানি ওজরে ঝাড়িয়া বলেন, এরে ওমর, ঈমান তোমার এত দুর্বল কেন? আমি নবী পয়গম্বর কত কাছে মৃত্যুকে মনে করি জানো? ওমর বলে, না না, আমার নবী পয়গম্বর বলেন, আসরের নামাজ পড়তেছি, ডান দিকে সালাম ফিরাইলাম, আবার বাম দিকে সালাম ফিরাইতে পারবো কিনা এই চিন্তা আর এই ভয় করে আমি মনে করি আমার ঘাড়ের শিরা যতটা কাছে, এর থেকেও 70 গুণ দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই, দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা কার দুরুদ? আখির জামানার নবী পয়গম্বরের দুরুদ। সকলে আরো একবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার জন্মভূমিতে যাওয়ার আমাদের ইচ্ছা আছে তো? অবশ্যই বলেন, সবাই আছে তো? তার জন্মভূমিতে যাওয়া মানে হজ করা। ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ আমাদেরকে বাইতুল্লাহ শরীফ এবং নবীজির রওজা দেখে দেখে জিয়ারত করার তৌফিক দান করেন। বলেন আমিন। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না।
আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা, যাইতে পারলাম না মদিনা। সবাই বলেন দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না মদিনা। নাম কত মধু, মদিনা আরজ কত দূর, সেই মদিনার পথের দুলি আমি, সেই মদিনার পথের দুলি আমি, মাতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা, দেখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাকে ও আপনাকে আরো বারবার যাওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। মাসিক ইজতেমায় আসলাম, লাভবান হইলাম না ক্ষতিগ্রস্ত? আরো জোরে বলেন লাভবান হয়েছি। কেমন লাভবান? নবী পয়গম্বর বলেন আমার উম্মতেরা তার বিবিবাল বাচ্চা আত্মীয় স্বজন সব কিছু তার মায়া ত্যাগ করে আমি রাসূলের ভালোবাসা অর্জন করার জন্য যারা দ্বীনের মজলিসে সময় ব্যয় করে, কোরআন ও হাদিসের মজলিসে যারা সময় ব্যয় করে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে পাওয়ার জন্য, রাসূল পয়গম্বর বলেন অনবরত এদের প্রতি আল্লাহর রহমত চালু হয়ে যায়। সকলে জোরে সোরে বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ কি বলেন? আল্লাহ বলেন যেই সমস্ত বান্দা বান্দিরা আমি আল্লাহর ভালোবাসা অর্জনের জন্য, আমি আল্লাহর ভালোবাসা তালাশের জন্য পাগল ফারা হয়ে যায়, স্ত্রী চিনে না, বিবিবাল বাচ্চা চিনে না, আত্মীয় স্বজন চিনে না, সব দুনিয়ার আপন আপন আত্মীয়কে পর করে আমি আল্লাহকেই যারা আপন করে নেয়, আমি আল্লাহ তার আপন হইয়া জীবনের সমস্ত সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এবার আল্লাহ কি বলেন? আল্লাহ বলেন আমি আল্লাহ শুধু গুনাহ মাফ করেই ক্ষান্ত না, আল্লাহ বলেন আমি আল্লাহ, আমার নাম হলো দয়াময় গফফার, আমার নাম হলো সত্তার, আমার নাম হলো জব্বার, আমার নাম হলো গফফার, আমার নাম হলো গফুরুর রহিম। আমি আল্লাহ আমার বান্দা বান্দীদেরকে ধরে ধরে আমি আল্লাহ আমার বান্দা বান্দীদের যেখানে আমি আল্লাহ গুনাহ মাফ করে দিলাম, আমি আল্লাহ কেমন দয়াময়। আল্লাহ বলেন আমার নামই হলো গফফার। আমি আল্লাহ যেখান থেকে গুনাহ মাফ করে দিলাম, আমি আল্লাহ মাসিক ইজতেমায় যাওয়ার কারণে, কোরআনের ময়দানে যাওয়ার কারণে, নবীজির ভালোবাসা তালাশ করার জন্য, আমি আল্লাহর ভালোবাসা তালাশ করার জন্য যা যা আমি আল্লাহ গুনাহ মাফ করে ওখানে নেক দিয়া ভরপুর করে দিলাম। সুবহানাল্লাহ। এবার বলেন আপনারা যারা আসছেন, আমার তো মনে হয় একজনও ক্ষতিগ্রস্ত হই নাই, সবাই লাভবান হয়েছি। কেমন লাভবান রে বাবা? আল্লাহ বলেন তারাই তো ইমানদার, তারাই তো আমি আল্লাহর রাস্তায় সংগ্রাম করে, তাদেরকে কখনো মৃত্যু বলিও না। আমার আল্লাহ বলেন ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত,
তাদেরকে কখনোই তোমরা মৃত্যু বলিও না। কাদেরকে মৃত্যু বলিও না? যারা আমি আল্লাহর রাস্তায় সংগ্রাম করে আমি আল্লাহর রাস্তা ভালোবাসা পাওয়ার জন্য দৌড়ায়, নবীজির ভালোবাসা পাওয়ার জন্য দৌড়ায়, যারা কোরআনের মাহফিলে দৌড়ায়, যারা ইজতেমার ময়দানে দৌড়ায়, যারা মসজিদে কোরআনের তালিম শোনার জন্য ধীরে ধীরে ধৈর্য ধারণ করে বসে, আল্লাহর নবী পয়গম্বর বলেন এই সমস্ত বান্দাদেরকে হাসরের ময়দানে সবাই বিপদগ্রস্ত হবে, আমার এই সমস্ত উম্মতেরা বিপদগ্রস্ত হবে না। কারা হবে না? যারা আল্লাহকে তালাশ করার জন্য পাগল হয়ে যায়, নবীজির তালাশের জন্য পাগল হয়, আল্লাহর রাস্তায় যারা সংগ্রাম করে মৃত্যুবরণ করলে এদেরকে মৃত্যু বলিও না, এরা হলো জিন্দা। তোমরা তাহা বুঝতে পারো না, আমার আল্লাহর দরবারে তারা জিন্দা। সকলে বলি সুবহানাল্লাহ। এই সমস্ত উম্মতদেরকে আমি নবী পয়গম্বর ধরে 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 হাউজে কাউসারের পানি পান করায় দিব। সুবহানাল্লাহ। হাউজে কাউসারের পানি কি আমরা সবাই পান করতে চাই? আর হুজুরে বলেন চাই কি চায় না? নবী পয়গম্বর বলেন হাসরের ময়দানে এমন ভয়াবহ অবস্থা হবে রে যুবক, লোহার এক পাশে আগুন ধরলে যদি হিট দেওয়া হয় অন্য পাশে কোনো আগুনের তাপ যায় না। নবী পয়গম্বর বলেন হাসরের ময়দান এমন হবে সব পুড়ে তামা তামা হয়ে যাবে। কেমন তামা হবে? নবী পয়গম্বর বলেন লোহার এক পাশে আগুন লাগলে অন্য পাশে আগুন যায় না, তাপও যায় না। দুনিয়ার তামার যদি এক কর্নারে আগুন দেওয়া হয়, যদি তাপ দেওয়া হয়, পুরো তামাটাই আগুনে তাপ হয়ে যায়। হাসরের ময়দানে সব জায়গায় তামা হয়ে যাবে। নবী পয়গম্বর বলেন উলঙ্গ অবস্থায় সব বান্দা বান্দিরা উঠবে। সাহাবা ইকরামরা বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেদিনকে একজন একজনের দিকে তাকাতাকি করবেন। নবী পয়গম্বর বলেন না না, আমি নয়, শুধু আখিরি জামানার নবী ছাড়া অন্য নবীরা পর্যন্ত ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি বলে কান্না করবেন। সব নবীর উম্মতেরা ওই নবীর কাছে যাবে উম্মতেরা বাঁচানোর জন্য। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতেরা যাবে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতেরা সেই নবীর কাছে যাবে। হাজার হাজার পয়গম্বর সব নবীর উম্মতেরা নবীর কাছে যাবে। ও নবী, দুনিয়ার ভিতরে আপনি আমাদের নবী ছিলেন, আজকে হাসরের ময়দানে ময়দানে দাঁড়ানো যায় না, বাসান বাসান। দেখে সেখানে যা দেখবে উম্মতেরাও ইয়া নাফসি করতেছেন, আর তাদের নবীরাও তারাও বলতেছে ইয়া নাফসি। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে আজকে হাসরের ময়দান বড় ভয়ানক একটা ময়দান, আজকে আমি মূসা বাঁচানোর কোনো ক্ষমতা নাই। যা যা আখিরি জামানার নবীজির কাছে যাও। সব উম্মতেরা পাগল পানা হয়ে দৌড়াবে, যা দেখবে সব নবীরা ইয়া নাফসি করতেছে। আমার নবী, যেই নবী আমি পেয়েছি সেই নবী তুমিও পেয়েছো। এই নবী ইয়া নাফসি করে না, এই নবী শুধু বারবার বলে ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। নবী হাত উঁচু করিয়া বলবে আসো আসো। যারা যারা হাজরা দিবে ওখানে ইহুদিও হাজরা দিবে, বেঈমান হাজরা দিবে, খ্রিস্টান দৌড়াবে, পাদ্রীরাও দৌড়াবে, বিধর্মীরাও দৌড়াবে। নবী আবার হাত উঁচা করিয়া বলবে দাঁড়াও দাঁড়াও। আজকে হাসরের ময়দানে সবাই আমি নবীজির উম্মত না। দুনিয়ার ভিতরে আল্লাহর রাজি খুশি করছো যারা, দুনিয়ার ভিতরে আমি নবীজির রাজি খুশি করছো যারা, কোরআন মাহফিলের ময়দানে বসছো যারা, স্ত্রী বিবি বাল বাচ্চাদের মায়া ত্যাগ করিয়া মাসিক ইজতেমায় যারা কোরআনের বয়ান শোনার জন্য বসছো, আজকে হাসরের ময়দানে এরাই শুধু আমি নবীজির উম্মত। এক গ্লাস করলে শরবত পান করাবেন, সেই শরবতটাই হবে হাউজে কাউসারের পানি। সুবহানাল্লাহ। সব বেদুইন
বিধর্মী ইহুদি খ্রিস্টান সবাইকে দাঁড় করিয়ে নবী পয়গম্বর বলবেন, যাও যাও, আজকে তোমরা উম্মত নয়, আমার উম্মত। আমি নবীজির উম্মত হলো তারাই আমি রাসূলকে ভালোবেসে, আল্লাহকে ভালোবেসে, আমি রাসূলের সুন্নতকে জিন্দা রেখেছে, কোরআনকে জিন্দা রেখেছে, হাদিসকে জিন্দা রেখেছে, জিকিরকে জিন্দা রেখেছে, কোরআনের তেলাওয়াত ও তালিমকে যারা জিন্দা রেখেছে, হাসরের ময়দানে এরাই শরাব পান করবে। শরাবের নাম হলো হাউজে কাউসারের পানি। যারা এক গ্লাস পানি পান করবে, কিয়ামতের ময়দানে বিচারের কার্যালয় হবে। একদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সব বিচার কার্যক্রম শেষ হয়ে যাবে। একদিন অনেক বড় লম্বা হবে। এই বিচারের কার্য যদি 500 বছর পরেও হয়, হাসরের ময়দানে এক গ্লাস হাউজে কাউসারের পানি পান করে দাঁড়িয়ে থাকবে, আর কখনোই কোনোদিন পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ। আরো জোরে সোরে বলেন না সুবহান। শরাব পান করতে চান সবাই? আরো জোরে বলেন, পান করতে চান? শরাবটা কিসের শরাব? হাউজে কাউসারের পানি। হাউজে, আরো জোরে বলেন, হাউজে কাউসারের পানি কারা পাবে? এবার দুনিয়ার ভিতরে আল্লাহ আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, কি জন্য সৃষ্টি করেছেন বলেন? আল্লাহর ইবাদত করার জন্য। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ কেন সৃষ্টি করেছেন? একমাত্র জিন ও মানব জাতিকে সৃষ্টি করেছেন কার ইবাদতের জন্য? আর জোরে বলেন, কার ইবাদতের জন্য? আল্লাহর ইবাদত হলো নামাজ, আল্লাহর ইবাদত, রোজা আল্লাহর ইবাদত, দান করাও আল্লাহর ইবাদত, সাদকা করা আল্লাহর ইবাদত, হজ করা হলো আল্লাহর ইবাদত, কুরবানি করবেন এটাও হবে আল্লাহর জন্য। ইন্না সলাতি ওয়া নুসকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। স্পষ্টভাবে বলেন, আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার দান, আমার সদকা, আমার কুরবানি সব কার জন্য? আরো জোরে বলেন, কার জন্য? দুনিয়ার কোনো মানুষের জন্য নয়। জীবনে কোনোদিনও নামাজ পড়ো নাই, বিয়ায় আসছে নতুন নামাজি, তার সাথেও তুমি টুপি একখান মাথায় লাগায়া নতুন নামাজি হয়েছো বিয়াইকে খুশি করানোর জন্য। যদি নামাজ না পড়ি বিয়াই হয়তো বা অসন্তুষ্ট হয়ে যাবে। আল্লাহ বলেন, তোর কষ্টই তোর সার, নামাজ আমি আল্লাহর দরবারে আসবে। আরো জোরে বলেন, নামাজ পড়বো, রোজা রাখবো, হজ করবো, যাকাত দিব, যে ইবাদতি করি কার জন্য করব? আরো জোরে বলেন না, কার জন্য করব? দূর দূরান্ত থেকে আসছেন আজকের হালকায় জিকিরে মাসিক ইজতেমায়, কাকে খুশি করার জন্য আসছেন? আরো জোরে বলেন, কাকে খুশি করার জন্য? আল্লাহ যদি বেজার হয়ে যায়, এর যুবক যত বড় দাড়িওয়ালা হও না কেন, যত বড় টুপিওয়ালা হও না কেন, যত বড় জুব্বাওয়ালা হও, আল্লাহ যদি বেজার হয়, আমার দাড়ি দেয়া কোনো কাজে আসবে না, টুপি দেয়া কোনো কাজে আসবে না রে যুবক। এই জন্যই শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি যদি মরিয়া যাই, আমার কবর যদি 1000 নয়, লক্ষ নয়, কোটি কোটি মানুষের জুতা দিয়া আমি শেখ সাদির কবরটা ঘেরাও করিয়া যদি অপমানিত করা হয়, লাঞ্ছিত করা হয়, আর আল্লাহ আমাকে উপর থেকে ডাক দিয়া বলে, এরে শেখ সাদি আয়, দুনিয়ার মানুষটা তোর অপমান করলে কোনো কারণ হবে না, সমস্যা হবে না, আমি আল্লাহ তোকে মাফ করে দিব। শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি বলেন, কোটি থেকে কোটিও যদি ডবল হয় অপমান করে, আর আল্লাহ যদি আমাকে মাফ করে দেয়, জুতার অপমানে আমি শেখ সাদির কোনো আসা যায়? আরো জোরে বলেন, আসা যায়? আর গোটা দুনিয়ার মানুষ যদি আমাকে রজনীগন্ধা দিয়া, আমাকে গোলাপ ফুল দিয়া, আরো সুন্দরমুখী সূর্যমুখী ফুল দিয়া যদি আমাকে স্বাগতম জানানো হয়, পরের দিন থেকে আমার কবরে সিজদা দেয়, আল্লাহ যদি বলে আয় আয়, আমি আল্লাহর দরবারে কে নিয়ে আসছো? আমি যদি বলি আল্লাহ আমার নামাজ নাই, আমার রোজাও নাই, আমার হজও নাই, আমার দান নাই, আমলে সালেহ নাই, আল্লাহ যদি
যদি বলেন আয় আয়, আমি হাসরের ময়দানে আমি আল্লাহ তোকে শিয়াল বানাবো না, কুকুর বানাবো না, জানোয়ার বানাবো না, জীবজন্তু কিছুই বানাবো না। ফি নারি জাহান্নাম, জাহান্নামে দিয়া দিব। হাজার হাজার কোটি টাকা দামের ফুল হলেও কোনো লাভ হবে? আরো জোরে বলেন। অতএব আমরা ভালোবাসা চাবো আল্লাহর নাকি দুনিয়ার? আরো জোরে বলেন। অনেক ব্যক্তিরা আছেন আল্লাহর ভালোবাসা পাবো চাবো এটা মুখে বলে, অন্তরে শুধু দুনিয়ার পাগলামি। ঠিক কিনা জোরে বলেন। দুনিয়ার পাগলামি বাদ দাও। সব ব্যক্তিরাই হলো দুনিয়ার ভিতরে পাগল। আমিও একজন পাগল, আপনিও পাগল, আমার চাচাও একজন পাগল। সব ব্যক্তিরাই হলো পাগল। এটা কেউ বলে নাই। হযরতে আশরাফ আলী ফারুকী থানবী রহমাতুল্লাহি আলাইহি বলেন, দুনিয়ার সব মানুষগুলোই হলো পাগল। কেউ হলো টাকার পাগল, কেউ হলো গদির পাগল, কেউ হলো ক্ষমতার পাগল, কেউ চেয়ারের পাগল। আর দুনিয়ার ভিতরে এমন কিছু বান্দা আছে, এরা টাকার পাগল না, এরা গাড়ির পাগল না, এরা নারীর পাগল না, এরা ক্ষমতার পাগল না, এরা সরাসরি আমার আল্লাহর পাগল। ঠিক কিনা জোরে বলেন। এজন্যই আশরাফ আলী ফারুকী থানবী রহমাতুল্লাহি আলাইহি বলেন, দুনিয়ার সব ব্যক্তিরাই হলো পাগল। কেউ টাকার পাগল, কেউ গাড়ির পাগল, কেউ চেয়ারের পাগল, কেউ ক্ষমতার পাগল, কেউ আবার নারীর পাগল। আর দুনিয়ার ভিতরে আল্লাহর একনিষ্ঠ, আল্লাহর বিশেষ বিশেষ কিছু মেহমান আছে, বান্দা বান্দি আছে। এরা টাকার পাগল নয়, এরা গাড়ির পাগল নয়, এরা অর্থর পাগল নয়, সম্পদের পাগল নয়, বিবি বাল বাচ্চা নারীর পাগল নয়। এরা সরাসরি আল্লাহ এবং আল্লাহর রাসূলের পাগল। পরকালের কথা চিন্তা করলে এদের চোখ থেকে অঝরে কান্না বের হয়ে যায়। আমরা কার পাগল হব? আর জোরে বলেন, কার পাগল হব? এটা আমাদের সবার মুখে থাকবে নাকি অন্তরে থাকবে? আর জোরে বলেন। মুখে বিশ্বাস করলাম আল্লাহ আছে, অন্তরে বিশ্বাস করলাম আল্লাহর থেকে আরো শক্তিশালী আরো একজন আছে। ঈমান থাকলো না গেল? আরো জোরে বলেন, ঈমান থাকলো না গেল? অতএব নবী পয়গম্বর বলেন, আমি আল্লাহর ভালোবাসা যদি পেতে চাও, আমি আল্লাহর ভালোবাসা যদি অর্জন করতে চাও, সর্বপ্রথম আমি আল্লাহর ঈমান আনায়ন করে নাও। কার ঈমান? আরো জোরে বলেন। আল্লাহর ঈমান যদি আপনার অন্তরে থাকে, আল্লাহর মহাব্বত, আল্লাহর ভালোবাসা যদি থাকে, আমার এই মুসল্লিগুলো আমার 9 নম্বর ইউনিয়নে হোক, 10 নম্বরে হোক, বিভিন্ন অঞ্চলে কালীগঞ্জ থানার ভিতরে যেখানেই কোরআনের মাহফিল হবে, যেখানেই কোরআনের তালিম হবে, জরুরত ছাড়া যাইতে কেউ অমনোভাব করবে না। ঠিক কিনা জোরে বলেন? সবাই যাইবে। ঠিক কিনা জোরে বলেন? কারণ নবী পয়গম্বর বলেন, সেই ব্যক্তির থেকে দামি ব্যক্তি আর কে হতে পারে? ওই ব্যক্তির থেকে উত্তম ব্যক্তি আর কে হতে পারে? দুনিয়ার ভিতরে সাহাবীরা বলেন, কোন ব্যক্তির থেকে দামি ব্যক্তি কে হতে পারে? রাসূল পয়গম্বর বলেন, যেই ব্যক্তি নিজের স্ত্রী, বিবি বাল বাচ্চা, আত্মীয় স্বজন, এক কথায় মূল কথায় গোটা দুনিয়ার মায়া মমতা ত্যাগ করে আল্লাহর মায়া মমতা অর্জন করে যারা কোরআনের মজলিসে বসে, যারা দ্বীনের মজলিসে বসে বসে কোরআন হাদিসের কথাগুলো শুনে শুনে নিজে আমল করে নিজের জীবনে, এরাই হলো সব থেকে উত্তম। এরাই হলো, আরো জোরে বলে, এরা কি সব থেকে উত্তম? হাসরের ময়দানে আমিও হাজিরা দেব, আপনিও হাজিরা দিবেন। আমারও মৃত্যু আছে, আপনারও মৃত্যু আছে, আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? সবার মৃত্যু আছে না নাই? সবার মৃত্যু আছে। যদি নাই থাকতো আল্লাহ 30 পারা কোরআনের মধ্যেও স্পষ্টভাবে বলতেন না, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই কিসের স্বাদ গ্রহণ করতে হবে? আরো জোরে বলেন। হাজার শক্তি যদি থাকে, আমার অনেক ক্ষমতা থাকে, টাকা থাকে, ঘরের দরওয়াজা আটকে দিলাম, জানালাও আটকায়া দিলাম, এরপরেও কি আমি বাঁচতে পারবো? আরো জোরে বলেন। মৃত্যু আমারও আছে, আপনারও আছে। এই জন্য নবী পয়গম্বর বলেন, বেশি বেশি করিয়া মৃত্যুর কথা চিন্তা করো। যারা যত বেশি মৃত্যুর কথা চিন্তা করবেন, নবী পয়গম্বর বলেন, এদের দ্বারা কোনো গুনাহের কাজ হবে না, এদের দ্বারা 5 ওয়াক্ত নামাজও কাজা যাবে না। আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, আবার আল্লাহ আমাকেই নিয়ে যাবেন।
দুনিয়ার ভিতরে আল্লাহ আমাকে আসার তৌফিক দিয়েছেন আমার মায়ের গর্ভ থেকে দুনিয়ার ভিতরে আসলাম। আমি যতই শক্তিশালী হই না কেন, যত টাকাওয়ালা হই না কেন, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আমাকে ডাক দিবেন তখন হাজরা দিতে হবে। ঠিক কিনা জোরে বলেন। এর নবীর উম্মতের দল, যে যত বাচ্চাই হয় না কেন, টাকাওয়ালা হও না কেন, ধনী হও না কেন, গরিব ও সাদা তিনটা কাফন, কাফনের কাপড় নিয়ে কবরে হাজরা দিবে। সে কোটিপতি টাকাওয়ালা সেই ব্যক্তিও কিন্তু কবরে হাজরা দিবে তিনটা সাদা কাপড় নিয়ে। ঠিক কিনা জোরে বলেন। বাদশাও কিন্তু দুইটা খালি হাত। কে ইমাম, কে মুয়াজ্জিন, কে হাজি সাহেব, কে গাজী সাহেব, কে মুফতি সাহেব, কোনো দেখা দেখি হবে না। নবী পয়গম্বর বলেছেন সব সৃষ্টি মানব জাতিরাই হলো দুইটা খালি হাত নিয়ে কবরে হাজরা দিবে। সাথে থাকবে কি কি? সাথে থাকবে তিনটা জিনিস। এক নাম্বার হলো নেক আমল, দুই নাম্বার হলো বদ আমল, তিন নাম্বার হলো সাদা কাফন। আর কিছুই থাকবে না। আমার সাথে আমার নেক আমল যাবে, আপনার সাথেও আপনার নেক আমল যাবে। আমার সাথেও কিন্তু সাদা তিনটা কাফন যাবে, আপনার সাথেও সাদা তিনটা কাফন যাবে। এই জন্য নবী বারবার বলেন, ও ওমর সাহাবী, বিশিষ্ট সাহাবী, তুমি তোমার মৃত্যুকে কত কাছে মনে করো? সাহাবী হযরতে ওমর বলেন, আমি যোহরের নামাজ আদায় করলাম আর আসরের নামাজ আদায় করতে পারবো কিনা এত দূর মনে করি, এত নিকটে মনে করি। নবী পয়গম্বর চোখের পানি ওজরে ঝাড়িয়া বলেন, এরে ওমর, ঈমান তোমার এত দুর্বল কেন? আমি নবী পয়গম্বর কত কাছে মৃত্যুকে মনে করি জানো? ওমর বলে, না না, আমার নবী পয়গম্বর বলেন, আসরের নামাজ পড়তেছি, ডান দিকে সালাম ফিরাইলাম, আবার বাম দিকে সালাম ফিরাইতে পারবো কিনা এই চিন্তা আর এই ভয় করে আমি মনে করি আমার ঘাড়ের শিরা যতটা কাছে, এর থেকেও ৭০ গুণ কাছে হলো আমার মৃত্যুর পরোয়ানা। সবাই জোরে জোরে বলি আল্লাহু আকবার। এরে নবীর উম্মতের দল, কবর কিন্তু আমাকেও চিনবে না, কবর আপনাকেও চিনবে না। আমার দাদার নাম কি ছিল, আমি কার সন্তান, আমার মা কেমন, এটা চিনবে না। আমি ব্যক্তি সাদা, আমি ব্যক্তি কালো, আমি ব্যক্তি ধনী, আমি ব্যক্তি গরিব, এই জিনিসগুলো কেউ চিনবে না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও কিন্তু মৃত্যুশীল। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও মৃত্যুশীল। জিবরাইল আমিন তিনিও মৃত্যুশীল। মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও মৃত্যুশীল। কবরের সময় যখন হয়ে যাবে, মুসলমানেরা যখন কবরের ভিতরে হাজরা দিবে, আমাকেও তিনটা প্রশ্ন করা হবে, আপনাকেও তিনটা প্রশ্ন করা হবে। আমাকে প্রশ্ন করা হবে, মার রব্বুকা, তোমার রবকে, মান নাবিয়ুকা, তোমার নবীকে, মান দীনুকা, তোমার দিন কি। তিনটা প্রশ্ন আমাকেও করা হবে, আপনাকেও করা হবে, ভ্যান চালককেও করা হবে, ধনীকেও করা হবে, গরিবকেও করা হবে। যদি আমি বলতে পারি মার রব্বুকা রব্বি আল্লাহ, মান দীনুকা দীনিয়াল ইসলাম, মান নাবিয়ুকা দীনিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যদি বলতে পারি আমার আল্লাহ বলেন, এই সমস্ত বান্দারা, এই সমস্ত বান্দিরা কেন এই আয়াতের অর্থগুলো বলতে পারলো, জবাবগুলো বলতে পারলো? সাহাবী, তোমরা কি জানো এরা দুনিয়ার ভিতরে তাসবিহ পড়তো বেশি বেশি, এরা 5 ওয়াক্ত নামাজ জীবনে কোনো দিনও কাজা দেয় নাই, এরা ইবাদতের আমলে চলে, যেটাই করতো আল্লাহর জন্য করেছেন। এই জন্য কবরের ভিতরেও আমার আল্লাহ তাদেরকে স্মরণ করিয়া এই প্রশ্নের জবাব দিয়ে দিয়েছেন। আর আল্লাহ বলেন, ফেরেশতা আয় আয়, আমার এই বান্দা বান্দির কবরগুলো অনেক প্রশস্ত করিয়া ফুলের বাগান তৈয়ার করে দাও। সুবহানাল্লাহ। আর আমাকে যদি জিজ্ঞাসা করা হয় মার রব্বুকা
রব্বুকা, আমি যদি বলি হা হা লা আদরি মান নাবিয়ুকা, যদি বলি হা হা লা আদরি মান দীনুকা, সেখানেও যদি বলা হয় হা হা লা আদরি, আল্লাহ বলেন এরে কবর দুই পাশ থেকে এমন জোরে জোরে চাপ মারো। হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে ডান পাঁজরের হাড্ডি বাম পাঁজরের হাড্ডির মধ্যে এইভাবে খ্যাস করে ঢুকে যাবে, চতুর্পাশে কোথাও জায়গা রবে না, সেখানে আমার মাকেও ডাকা হবে, বাবাকেও ডাকা হবে, আত্মীয় স্বজনকে ডাকা হবে, আল্লাহর রাগান্বিত আওয়াজ দিয়ে বারবার ডাক দেয়া বলবে এরে নেমো খারাপ, এরে গুনাহগার, আজকে কবরের ভিতরে পরকালে এই গহীন অন্ধকার কবরে তোর মাও থাকবে না আপন, তোর বাবাও নাই, বন্ধু নাই, বান্ধব নাই, আজকে আমি আল্লাহ কবরে আর কেউ নাই। যদি কবরে আমি আল্লাহর জন্য কিছু নিয়ে আসতা, যদি নিয়ে আসতা নামাজ, যদি নিয়ে আসতা রোজা, যদি নিয়ে আসতা হজ, আমি আল্লাহ আমলে সালেহের কারণে তোর কবরটা ফুলের বাগান করে দিতাম। বান্দা বান্দিরা বলবে, আমি যদি গুনাহগার হই আমিও বলবো, আপনিও যদি গুনাহগার হন আপনিও বলবেন আল্লাহ আমাকে আরো একবার সুযোগ দাও। আল্লাহ বলবেন নেমো খারাপ, আমি আল্লাহ তোকে দুনিয়ার ভিতরে পাঠিয়েছি আমি আল্লাহর ইবাদত করার জন্য, এবং দ্বিতীয়তে পাঠালাম পবিত্র কোরআন, নবীজিকেও পাঠাইলাম, কোরআন মানো নাই, নবীজির কথা মানো নাই, আমি আল্লাহকে মানো নাই, মানুষ একবার আসবে আর কেউ ফিরে যাবে না। অতএব আজকে হাসরের ময়দান অনুষ্ঠিত হওয়া পর্যন্ত এ নেমুকারামের দল কবরের আগুনের ভিতরে জ্বলতে থাকো। সকলে জোরে সরে বলি নাউজুবিল্লাহ। কবরটা কেমন ভয় হবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ছিলেন নবীজির স্ত্রী, নবীজির মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুবরণ করেছেন। সাহাবী হযরতে আবু যর কবর যখন খোঁড়াই করা হয় কবরের কাছে বারবার খালি ঘোরাফেরা করে আবু যরের মন মানাইতে পারে না। শেষবারের বার আবু যর কবরের কাছে গিয়া তিনবার ডাক দেয়া বলে, কবর সাবধান, তোমার গর্ভের ভিতরে কাকে রাখছি জানো? তোমার গর্ভের হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা হযরতে ফাতেমাকে কবর তুমি সাবধান। দ্বিতীয়বার বলে, কবর তোমার গর্ভের ভিতরে কাকে রাখছি তুমি কি জানো? হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জানকে রাখছি, কবর সাবধান। তৃতীয়বারের মতন বলে, কবর তুমি বড় সাবধান, তোমার গর্ভের ভিতরে কাকে রাখছি জানো? দুনিয়ার ভিতরে যত নারী আছে সব নারীদের জান্নাতের সর্দার হবে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে রাখছি রে কবর তুমি বড় সাবধান। এবার কবরটা সরে এবার আওয়াজ দিয়া বলেন সাহাবী, কবর আমি এমন ভয়ানক ঘর, কে কার মেয়ে আমার কাছে পরিচয় নাই, কে উঁচু কে খাটো আমি কবরের কাছে কোনো পরিচয় নাই। আমি কবরের কাছে পরিচয় শুধুমাত্র সব ব্যক্তিদের নেক আমল। ঠিক কিনা জোরে বলেন। অতএব হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ আখিরি জামানার নবীজির কন্যা হয়ে যদি রিহাই না পায়, তার মেয়ে হয়ে যদি মাপ না পায়, কবরের আওয়াজ জবাব যদি এইভাবে আসে, আমি কবরের সাথে কোনো সম্পর্ক নাই, আমি কবরের সাথে কোনো মায়া নাই, দরদ নাই, আমি কবর তার সাথেই মায়া দেখাবো, সম্পর্ক দেখাবো যেই ব্যক্তি আমলে সালেহ করে আসবে, নামাজ নিয়ে আসবে, রোজা নিয়ে আসবে, হজ যাকাত নিয়ে আসবে, আমি কবর তার জন্য প্রশস্ত হয়ে যাব, আমি কবর তার জন্য সহজ হয়ে যাব। ঠিক কিনা জোরে বলে। প্রত্যেকটা ব্যক্তির জন্য 5টা করে মামলা দায়ের করা হয়েছে। কয়টা মামলা? সবাই মুখস্থ করবেন। কয়টা মামলা? আরো জোরে বলেন, কয়টা মামলা?
5টা করে মুখস্থ করে যাবেন। মাসিক ইজতেমায় আসছেন, এখন এখান থেকে যদি কিছু না নিয়ে যেতে পারি তাহলে আমার ওয়াজ শোনা, ওয়াজ করা কোনো ফায়দা হবে? আরো জোরে বলেন। এবার বলেন, নবী পয়গম্বর বলেন প্রতিটা মানুষের প্রতি আল্লাহ তাআলা রব্বুল আলামিন মামলা করেছেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? আমার উপরেও 5টা মামলা, চাচার উপরেও 5টা মামলা, ওই কচি মাসুম বাচ্চা ওর উপরেও 5টা মামলা। কয়টা মামলা? সবাই বলেন। 1 নাম্বার মামলা হলো মৃত্যুর মামলা। কিসের মামলা? আরো জোরে বলেন কিসের মামলা? 2 নাম্বার মামলা হলো কবরের মামলা। 3 নাম্বার মামলা হলো হাসরের মামলা। 4 নাম্বার মামলা হলো মিজানের মামলা। 5 নাম্বার মামলা হলো ফুলসরাতের মামলা। কিসের মামলা? আরো জোরে বলেন। 1 নাম্বার মামলা হলো মৃত্যুর মামলা। এই মামলা থেকে কেউ রেহাই পাবে না, ঠিক কিনা জোরে বলে? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ আর সাধন গ্রহণ করতেই হবে। 1 নাম্বার মামলা। কয় নাম্বার? কেউ রেহাই পাবে? এর আগে যারা ছিল তারা পেয়েছে? সাদ্দাত, হারুন, কামান, ফেরাউন, এরা কি কেউ রেহাই পেয়েছে? কেউ পায়নি, আর কোনোদিনও পাবেও। নবী পয়গম্বর পর্যন্ত দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন কিনা? আমিও যাব কিনা? অতএব 1 নাম্বার মামলা থেকে কেউ রেহাই পাবে। 2 নাম্বার মামলা হলো নবী পয়গম্বর বলেন এই 2 নাম্বার মামলা হলো প্রতিটা মানুষের জন্য অনেক ভয়ানক একটা মামলা। কি মামলা? আরো জোরে বলেন। এবার নবী পয়গম্বর বলেন সাহাবীদেরকে, মসজিদে নববীর মধ্যে যারা 5টা মামলার ভিতরে 2 নাম্বার মামলায় যারা রেহাই পেয়ে যাবে, বাকি আর 4টা মামলায় আল্লাহ তাআলা বাধা দিবেন না, অতি সহজ হয়ে যাবে। জোরে সরে বলি সুবহানাল্লাহ। তাহলে 2 নাম্বার মামলা মুখস্থ রাখবেন। কোন মামলা? কবরের মামলা। কিসের মামলা? আরো জোরে বলেন। অত্যাচার যারা করেছেন, জুলুম যারা করেছেন, দুনিয়ার ভিতরে অন্যায় অপরাধ যারা করেছেন, হিসাব বিচার নিকাশ হবে হাসরের ময়দানে। আর এই জিনিস যারা অকট্য ভাষায় গালি দিয়েছে, অন্যায় অপরাধ করে আল্লাহকে যারা গালি দিয়েছেন, আল্লাহ বলেন এই বিচারগুলো সব হবে কবরের ভিতরে। কোথায়? আরো জোরে বলেন। শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি তার কবরের কিনারায় দাঁড়ায় দাঁড়ায় ওজরে অনেক দিন ধরে কান্না করেছেন। তার মুরিদানরা বলেন হুজুর এত বেশি পরিমাণে কান্না করার কারণটা কি? শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি বলেন কবরের আযাব এতই ভয়ানক যেটা জাহান্নামেও হবে না। সকলে বলি নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, আল্লাহু আকবার। আমার আপনার কবর যদি আগুনে পরিণত হয়ে যায়, আমার আপনার কবর যদি সংকীর্ণ হয়ে যায়, অন্ধকার হয়ে যায়, মসজিদের মধ্যে সমস্ত লাইট বন্ধ করেন, বাতি বন্ধ করেন, জানালা বন্ধ করেন, দরজা বন্ধ করেন, একা একা থাকতে যেমন ডর লাগে, কবরের ভিতরে নাই কোনো ছিদ্র, নাই কোনো আলো, নাই কোনো বাতাস। গুনাহগার, বেঈমান, ইহুদি, খ্রিস্টান যারা হবে, আল্লাহর নবী পয়গম্বর বলেন এদের কবরে এমন বড় বড় ভয়ানক সাপ হবে, বিচ্ছু হবে, আগুনে পরিণত হবে, চতুর্পাশটা চতুর দেওয়ালটাই আগুনে পরিণত হবে। শুধুমাত্র দুনিয়ার ভিতরে আল্লাহর আহকাম হুকুম না মানার কারণে এদের ভয়াবহ পরিণতি হবে। ঠিক কিনা জোরে বলেন। অতএব রাসূল পয়গম্বর বলেন কবর যার সুন্দর হবে, কবরের আযাব যার হবে না, পরবর্তীতে হাসরের ময়দানেও তার তেমন বিচার হবে না, তার তেমন কষ্ট হবে না। 3 নাম্বার, যেই ব্যক্তির আমল নামায় গুনাহ থাকবে না, যেই ব্যক্তির আমল নামায় নাফরমানির গুনাহ থাকবে না, শিরকের গুনাহ থাকবে না, অন্যায় অপরাধ থাকবে না। আপনাদের বিচক্ষণ ব্রেন দিয়ে বলেন ওজনের পাল্লা হালকা হবে নাকি ভারী হবে? আরো জোরে বলেন। নেক আমলের পাল্লা হালকা হবে। আরো জোরে বলেন কি হবে? ভারী হবে নেক আমল। কারণ আমার বেনামাজের গুনাহ নাই, আমার বেরোজা রোজা না রাখার গুনাহ নাই, নামাজ না পড়ার গুনাহ নাই, আমলে সালেহ আলহামদুলিল্লাহ ভালোই করেছি। তাহলে আল্লাহ রাসূল এজন্যই বলেছেন নিজের আমল নিজে গড়ো, নিজের আমল নিজে করো, নিজের সামানা নিজে বুঝাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ মুসলমান না হইয়া কবরে হাজরা দিও না, পরিপূর্ণ মুসলমান হও, ইসলামের ভিতরে প্রবেশ করো। ঠিক কিনা জোরে বলেন। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, গ্রহণযোগ্য ধর্ম, মনোনীত ধর্ম, আল্লাহর কাছে একনিষ্ঠ ধর্মের নামই হলো পরিপূর্ণ ইসলাম। পরিপূর্ণ। আরো জোরে বলেন। শান্তি কি বিধর্মীতে যে পাবেন নাকি ইসলামে পাবেন? আরো জোরে বলেন। ইসলাম। তবে সত্য হলেও দুঃখ নিয়ে কথাটা বলতে হয়, আমরা যত না ভয়ে ইহুদি খ্রিস্টান
আমরা যত না ভয়ে বিধর্মীর থেকে আছি, তার থেকে বেশি ভয়ে নামধারী মুসলমান মুনাফিকদের থেকে আছি। ঠিক কিনা? মুসলমান হলেও হবে না, টুপিওয়ালা মুনাফিক, দাড়িওয়ালা মুনাফিক, জুব্বাওয়ালা মুনাফিক এই জমিনে আছে না নাই? আর জোরে বলেন। নবী পয়গম্বর বলেন, যে ব্যক্তি মুশরিক আসো মুশরিক থাকো, মুশরিকা আসো মুশরিকা থাকো, জীবনে কখনো ভুল করেও মুসলমান টুপি মাথায় দিয়ে দাড়ি রেখে জুব্বা গায়ে দিয়ে মুনাফিক হয়ো না। মুনাফিক জীবনেও জান্নাতে যাবে না। ঠিক কিনা? যারা শিরকি করেছে জীবনে জান্নাতে যাবে না, যারা মুনাফিকি করেছে জীবনে জান্নাতে যাবে না। মুনাফিক কারা? নবী পয়গম্বর বলেন, আমার উম্মতের ভিতরেই এক শ্রেণীর দল হবে, তারা মুখের সামনে এক কথা, পিছনে যে আরেক কথা। আল্লাহ তোমাকে মানি, তোমাকে ভালোবাসি, তলে তলে আল্লাহর নাফরমানি কাজ করে, এরাই হলো মুনাফিক। ঠিক কিনা? এই মুনাফিকি করা যাবে? আর জোরে বলেন। তাহলে আমরা কার দলে থাকবো? আল্লাহর দলে থাকবে। কার দলে? আর জোরে বলেন, কার দলে? আল্লাহর দলে। আল্লাহর দলের দিকে দুনিয়ার ভিতরে যেই দলগুলো আছে আমরাও থাকবো সেই দলে। আমরা আওয়ামী লীগ চিনি না, আমরা বিএনপি চিনি না, আমরা জামাত ইসলাম চিনি না, আমরা চরমনাই চিনি না। আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহর আহকাম হুকুম, আল্লাহর হুকুমগুলো বাস্তবায়ন করার জন্য যেই দলই আগে থাকবে, সামনে থাকবে, ইসলামের ভিতরে আমরাও সবাই কোনো নানা নানি চিনি না, ভাই ভাবি চিনি না, আত্মীয় স্বজন চিনি না। আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহর হুকুম পালন করার জন্য, বাস্তবায়ন করার জন্য যেই দলগুলো সামনে থাকবো আমরাও সেই দলে। এক কথা বলেন না কেন? আমরাও সেই দলে। এর নামই হলো মুনাফিক। থাকবো বললাম আর থাকলাম না। অন্য জায়গায় যেই ব্যক্তিকে আমরা ভোটের মাঠে ভোট দিয়ে আমরা তাদেরকে ক্ষমতায় বসিয়েছি, বসানোর পরে ইসলামের প্রতি আঘাত আসে, টুপিওয়ালাদের প্রতি আঘাত আসে, কোরআনের প্রতি আঘাত আসে, ইসলামের গুড়াগুলো আস্তে আস্তে কেটে দেওয়া হচ্ছে। তাদেরকে ভোট দিয়ে আমরা নির্বাচিত করে নির্বাচনের সামনে দাঁড় করিয়ে ইসলাম ভিত্তিক কার্যক্রমগুলো হয়। স্পষ্টভাবে মনে রাখবেন, আমার ভোট দেওয়ার কারণে, আমার সহযোগিতার কারণে যদি একজন ইসলামের বিরুদ্ধাচরণ করে, আমার সহযোগিতা বিন্দু পরিমাণ থাকার কারণে হাসরের ময়দানে আল্লাহর দরবারে কাঠগড়ায় কঠিন থেকে কঠিন হিসাব দেওয়া লাগবে। অতএব আমি সোজা কথা, আমি কারোর গা লাগায় কথা বলি নাই, আমি আওয়ামী লীগ বলি নাই, বিএনপি বলি নাই, জামাত ইসলাম বলি নাই, চরমনায়ও বলি নাই। এক কথায় সোজা কথা, যেই রাস্তায় গেলে, যেই দলে গেলে আল্লাহ পাওয়া যায়, আল্লাহর রাসূল পাওয়া যায়, আল্লাহর তরিকা পাওয়া যায়, ইসলামের তরিকা পাওয়া যায়, নবীজির তরিকা পাওয়া যায়, আমি আপনি সেই দলে থাকবো, সেই রাস্তায় থাকবো, ইসলামী সেই দলের ভিতরে হাবুডুবু খাবো। ঠিক কিনা জোরে বলেন? কারণ আমাকে ওই পরকালে যেতে হলে ভালো একজন ব্যক্তি নির্বাচন করা লাগবে কিনা? আরো জোরে বলেন। ওই ব্যক্তি নির্বাচন করবেন যেই ব্যক্তির জীবনে কোনো কেলেঙ্কার নাই, সুদের টাকা খায় না, ঘুষের টাকা খায় না, চাঁদাবাজি করে না, লুচ্চামি করে না, লম্পটগিরি করে না। আমরাও আছি সেই ব্যক্তির পক্ষে। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ আমাদেরকে, আপনাদেরকে, আমাদের সবাইকেই কবুল আর মঞ্জুর করেন। সকলে বলি আমিন।